আরেকটি প্রশ্ন, নরক থেকে মুক্তির উপায় কি? আচ্ছা, এবার আমি বলছি, আপনি নরকে কেন যাবেন? রাধে রাধে। প্রশ্ন উত্তর পর্ব এখন আমরা শুরু করছি। আমার নাম গোবিন্দ প্রসাদ মিশ্র। রাধারানীর কপালে কেন তিলক দেখা যায় না? আচ্ছা, এবং দ্বিতীয় প্রশ্ন, তিলক কি ও কত প্রকারের? আমি দুটো প্রশ্নই করছি। আচ্ছা, রাধারানীর কপালে কেন তিলক থাকে না, আমরা কেন দেখতে পাই না যে রাধারানী তিলক তিনি ধারণ করেন না? আর একটু ভালোভাবে বলে দিচ্ছি আমি, যে শুধু রাধারানী নন, কোন গোপীর কপালেই তিলক থাকে না। সেটি আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, কোন গোপীর কপালে তিলক থাকে না। আমরা তিলক ধারণ করি, দাদর সঙ্গে তিলক ধারণ করি এবং ভগবানের নাম উচ্চারণ করে আমরা তিলক ধারণ করি দ্বাদশ অঙ্গে। এবার শ্রীমতী রাধারানী, তার সর্বাঙ্গই কৃষ্ণময়, সর্বাঙ্গ। আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে থাকি, আর তার সর্বাঙ্গই কৃষ্ণময়। গোপীরা তাদেরও সর্বাঙ্গ কৃষ্ণময়, তারা কোথায় তিলক ধারণ করবে, কোথায় করবেন না? তো রাধারানীর তিলক ধারণ করার প্রয়োজন পড়ে না। অনেকে বলে থাকেন রাধারানীর জ্যোতির কাছে তিলক ম্লান হয়ে যায়, সেটি অন্য কথা। কিন্তু শাস্ত্রীয় কথা হচ্ছে রাধারানীর সর্বাঙ্গ কৃষ্ণময়, যে তিনি শুধু কপালে তিলক ধারণ করবেন বা আমাদের মতো দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করবেন তা হয় না। তাহলে তাকে ধারণ করতে হলে সর্বাঙ্গেই তিলক ধারণ করতে হবে। তাই রাধারানীর জন্য তিলক নয়, তিলক ভক্তদের জন্য, আমাদের জন্য তিলক। দ্বিতীয় প্রশ্ন কি ছিল আপনার? আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, তিলক কি এবং কত প্রকারের তিলক হয়? দেখুন, তিলক আমাদের সনাতন ধর্মের, একে বলা হয় মাঙ্গলিক চিহ্ন। কি চিহ্ন? মাঙ্গলিক চিহ্ন। যে কোনো মঙ্গল কার্য করতে গেলে, যে কোনো পূজা আদি করতে গেলে তার আগে তিলক ধারণ করতে হয়। শাস্ত্রে বলা আছে, যদি তিলক ধারণ না করা হয় তাহলে এই যে আপনি তিলক ধারণ না করে পূজা করলেন বা যাই মঙ্গল কর্ম করলেন, সেই কর্মের ফল কিন্তু আপনি পাবেন না, স্পষ্ট করে বলা হয়েছে। তাই যে কোনো মঙ্গল কার্য করার পূর্বে তিলক ধারণ আবশ্যক, তিলক ধারণ করতেই হবে। এবার তিলকের বিভিন্ন প্রকার হয়, যেমন ধরুন সাধারণ ভাষায় বলতে গেলে আমাদের বিভিন্ন সম্প্রদায় রয়েছে, শাক্ত, শৈব, গণপত্য, বৈষ্ণব সম্প্রদায়। তো আলাদা আলাদা তিলক রয়েছে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা তিলক। এমনকি আমাদের যে বৈষ্ণব সম্প্রদায়, আমাদের 4টি সম্প্রদায় তো রয়েছে, শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়। এই সম্প্রদায়েরই কিন্তু আলাদা আলাদা তিলক হয়। বিশেষ করে যারা কর্মকাণ্ডীয় রয়েছেন, কর্মকাণ্ডীয় পুজো করে থাকেন, তারা কুমকুমের তিলক ব্যবহার করে থাকেন। কিন্তু যারা আমরা বৈষ্ণব ধর্মে রয়েছি, আমরা কেউ গোপী তিলক, কেউ কৃষ্ণ তিলক, গৌড়ীয় সম্প্রদায়ের যারা, আমরা ধারণ করে থাকি। এছাড়াও এই যে বৈষ্ণব তিলক 4 প্রকারের হয়, এছাড়াও বিভিন্ন প্রকারের তিলক আমাদের এই সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু ধারণ করে থাকেন। ভস্মের তিলক হয়, কিন্তু আমাদের বৈষ্ণব মতে, বিশেষ করে গৌড়ীয় মতে, আমরা হয় গোপী তিলক ধারণ করে থাকি, না হলে কৃষ্ণ তিলক আমরা ধারণ করে থাকি। বুঝতে পারলেন বিষয়টি? রাধে রাধে। আচ্ছা, যারা প্রশ্ন করতে চান এইদিকে আসুন, এখানে দাঁড়াবেন, এখান থেকে যাবেন না, তাহলে আমার দেখতে সুবিধা হবে। বাবা, আপনার নাম বলুন আগে। আমার নাম রামচন্দ্র মোদক। আমি একটা প্রশ্ন করছি যে আমরা তুলসী মালা পরবো কেন বা ধারণ করব কেন? আচ্ছা, তুলসী মালা আমরা ধারণ কেন করব? যারা গোবিন্দের সেবা করেন বাড়িতে, অনেকের বাড়িতেই, বিশেষ করে যারা দীক্ষিত তারা তো গোবিন্দের সেবা করেনি। গোবিন্দের যখন ভোগ লাগান তখন সেখানে কি দেন? তুলসী দেন, তো দিতেই হয়। বিনা তুলসীতে গোবিন্দের ভোগ হয় না, লাগে না, তিনি গ্রহণ করবেন না তুলসী ছাড়া।
সেই ভোগ যখন আপনি গোবিন্দকে অর্পণ করলেন, যখন তুলসী দিলেন তখন গোবিন্দ তিনি গ্রহণ করলেন, সেই ভোগ তার হয়ে গেল। তদ্রূপ এই তুলসী মালা আমরা কেন ধারণ করি? তুলসী মালা ধারণ করলে এই শরীরও গোবিন্দের কাছে সমর্পিত হয়ে যায়। বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই কারণে যারা ভক্ত, গোবিন্দের ভক্ত, তারা তুলসীর মালা ধারণ করে থাকেন। আর তুলসীর মালা যদি ধারণ আপনি করে থাকেন, যমদূত কখনো আপনাকে দর্শন দেবে না, অর্থাৎ মৃত্যুর পরে আপনাকে যমলোকে যেতে হবে না, নরকে যেতে হবে না। এই কারণে তুলসীর মালা ধারণ করা উচিত। প্রত্যেক কৃষ্ণ ভক্তের তুলসীর মালা অবশ্যই ধারণ করা উচিত। তবে আমি বলবো তুলসীর মালা ধারণ করলে, যেমন ধরুন আমি গোবিন্দের হয়ে গেল এই শরীর, যেই আমি তুলসীর মালা ধারণ করলাম, তো গোবিন্দকে কি ভোগ লাগানো যায়, এই শরীরও যেন সেই রকমভাবে পবিত্র থাকে, তাহলে আরো ভালো। কারণ তুলসীর মালা শুধুমাত্র আমি ফ্যাশনের জন্য তো ধারণ করব না, গোবিন্দের উদ্দেশ্যে ধারণ করব। এই শরীর গোবিন্দকে দিয়ে দিলাম। বুঝতে পারলেন? আর কিছু? রাধারানীকে তুলসী নিবেদন করা যায়? রাধারানীকে তুলসী পত্র নিবেদন কোথায় করতে চাইছেন? চরণে। 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 হ্যাঁ, এখন বুঝতে পারলাম। ও রাধা গোবিন্দের ভোগ লাগালে তো তুলসী দিতেই হয়, কিন্তু যেহেতু প্রশ্ন আসলো চরণে, দেখুন কিছু ভক্ত বলে থাকেন এরকম যে যেহেতু রাধা কৃষ্ণ এক তত্ত্ব, ভিন্ন নয়, তাই রাধারানীর চরণে তুলসী দিতে হয়। কিন্তু রাধা এবং কৃষ্ণ এক তত্ত্ব হওয়ার পরেও একই, তারা পৃথক নন, কিন্তু লীলার নিমিত্ত তো তারা পৃথক। এবার তুলসীকে আমরা সকলেই জানি, যখন আমরা তুলসী মহারানীর কাছে আরতি করি, আমরা যখন পরিক্রমা করি বা আরতি করি, আমরা কীর্তন করে থাকি নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। হ্যাঁ, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। তুলসী কৃষ্ণ প্রেয়সী বলা হচ্ছে, কৃষ্ণ প্রেয়সী তুলসী। রাধারানীর সাথে তুলসী মহারানীর যে সম্পর্ক, তা কিন্তু দাস্য সম্পর্ক নয়। দাসী একমাত্র চরণে থাকতে পারে। কোনো সখী, অর্থাৎ ধরুন আপনার কোনো বন্ধু, তাকে তো আপনি আপনার চরণে বসাবেন না। তাই এই ভাব অনুযায়ী রাধারানীর চরণে কিন্তু তুলসী দল দেওয়া উচিত না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর আমার নাম মমতা দাস, আমি এই হিন্দু জাগরণ কমিটির একজন সদস্য। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, মৃত্যুর পর জীবাত্মা কতদিন গৃহে থাকে? আচ্ছা, মারা যাওয়ার পরে, মৃত্যুর পরে জীবাত্মা গৃহে কতদিন থাকে? দেখুন, মৃত্যু হওয়ার পরে জীবাত্মা, শাস্ত্রে উল্লেখ রয়েছে যে 12 দিবস পর্যন্ত, অর্থাৎ 12 দিন পর্যন্ত সেখানে থাকে। এবার আরেকটি বিষয় হচ্ছে, যারা ভগবানের ভক্ত, তাদের মৃত্যু কিন্তু এইভাবে হয় না। পাপী ব্যক্তি এবং ভক্ত, তাদের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। যারা ভক্ত, তাদের যখন মৃত্যু হয় সেটি স্বপ্নবৎ, মানে ধরুন আমরা নিদ্রিত অবস্থায় যে স্বপ্ন দেখে থাকি, সেটি মনে হবে এই দেহ যখন পরিবর্তন করা হয়, যখন এই দেহ ছাড়া হয়, সেই স্বপ্নের মতো সেই ভক্তের কিন্তু মৃত্যু যন্ত্রণা হয় না। কিন্তু সাধারণভাবে শাস্ত্রে বলা হয়ে থাকে যে 12 দিবস পর্যন্ত জীবাত্মা সেই গৃহে বিরাজমান থাকে। আরেকটি প্রশ্ন, নরক থেকে মুক্তির উপায় কি? আচ্ছা, এবার আমি বলছি, আপনি নরকে কেন যাবেন? রাধে রাধে। আচ্ছা শুনুন না, মা প্রশ্ন করেছেন, অনেক সাহস করে প্রশ্ন করেছেন, উত্তর আমি দিচ্ছি, কেউ কথা বলবেন না। মা প্রশ্ন করেছেন নরক থেকে মুক্তির উপায় কি। খুব ভালো প্রশ্ন।
যদি আমি আরেকটি প্রশ্ন করেছি, হ্যাঁ, তো দুটি প্রশ্নেরই উত্তর দেব। মা যেটি করেছেন তারও উত্তর দিচ্ছি, আর আমি যেটা মাকে বললাম তারও উত্তর দিচ্ছি। নরকে যদি কেউ চলে যায় তারপরেই তো নরক থেকে মুক্তি হবে, ওনার প্রশ্ন যেটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে নরক থেকে মুক্তি এটাও হতে পারে যে নরকে যেন নাই যেতে হয়, না যেতে হয়, এই দুটো বিষয়। নরকে যদি কেউ চলে যায়, শাস্ত্রে বলা আছে যতদিন পর্যন্ত তার পাপ যে করেছে সেই কর্মের ভোগ সে না ভোগ করবে ততদিন পর্যন্ত তার মুক্তি হবে না। তবে হ্যাঁ, আপনারা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছেন, প্রথম দিবসেও ধুন্ধুকারী প্রসঙ্গ শ্রবণ করেছিলেন, প্রেত যিনি প্রাপ্ত করেছে, তারপরে কোনোভাবেই তার মুক্তি হচ্ছিল না। একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ যজ্ঞের দ্বারা তার উদ্ধার হয়ে গেল, তার নামে তার উদ্দেশ্যে করানো হয়েছিল। তাই কোনো ব্যক্তি মৃত্যুর পরে তার উদ্দেশ্যে যদি শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের অনুষ্ঠান করানো হয় তাহলে নিশ্চিত রূপে তার মুক্তি হয়ে যায়। যদি সে নরকও যায় তবু এই ভাগবতের মহিমা এত যে তার মুক্তি হয়ে যায়। বুঝতে পারলেন আপনারা যে মা প্রশ্ন করেছিলেন? আর নরকে যেন না যেতে হয় সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় জানার বিষয়। নরকে কেন যাব আমরা? আমরা ভাগবত শ্রবণ করছি, যারা ভাগবত শ্রবণ করে তারা কখনো নরকে যায় না, এটা জেনে রাখুন। ভাগবত যারা শ্রবণ করে তারা কখনো নরকে যায় না, কেননা ভাগবত শ্রবণ করলে তাদের চিত্ত পবিত্র হয়, তারা কোনো রকমের পাপ কার্য তখন করতে পারে না, তাই তারা কখনো নরকে যায় না। তাই নরকে যদি না যেতে হয় তাহলে একটি উপায়, গুরুচরণ আশ্রয়, ভগবানের নামের জপ করা এবং ভাগবত শ্রবণ করা। তাছাড়াও গুরুদেব অনেক গুচ্ছ মন্ত্র তিনি প্রদান করেন, যে মন্ত্রেরও অনেক প্রভাব রয়েছে, তাই গুরুচরণ আশ্রয় করতে হয়। এবার কে প্রশ্ন করতে চাইছেন? আমার নাম শ্রী কার্তিক চন্দ্র সরকার, আমি হিন্দু জাগরণ মঞ্চের বা কমিটির এক সদস্য। আমার একটি ছোট্ট প্রশ্ন, বলুন বাবা। এই ভাগবতের প্রথম শ্রোতাকে, আচ্ছা এই ভাগবত যে শুনেছিলেন প্রথম কে শ্রবণ করেছিলেন? আচ্ছা আচ্ছা, এটি খুব আমার ভালো প্রশ্ন। ভাগবতের প্রথম শ্রোতাকে, ভাগবতের জ্ঞান সাক্ষাৎ ভগবান তিনি কাকে প্রদান করেন? ব্রহ্মাজিকে। ব্রহ্মাজি প্রদান করেন সনকাদি ঋষিগণকে। এবার তারপরে ব্রহ্মাজি আবার দেব ঋষি নারদজিকে প্রদান করেন সেই জ্ঞান। দেব ঋষি নারদজি তিনি কাকে প্রদান করেন? বেদব্যাসজিকে। আবার এই সনকাদি ঋষিগণের কাছে দেব ঋষি নারদজি প্রথমবার, শুনে নিন বিষয়টি, এই যে সপ্তাহযজ্ঞ আপনারা শ্রবণ করছেন, এই সপ্তাহযজ্ঞ প্রথমবার দেব ঋষি নারদজি তিনি শ্রবণ করেন কার কাছে? সনকাদি যে ঋষি, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই চার ঋষি, তাদের কাছে দেব ঋষি নারদজি শ্রবণ করেন এবং সেখানে আরো দেবতা, ঋষিগণ, মুনিগণ, হ্যাঁ, সেখানে উপস্থিত ছিলেন। বুঝতে পারলেন?